ওটা নামে ধান আমরা রবিবার থেকে অভিনব এবং নতুন কর্মসূচি আমরা নেওয়ার চিন্তা ভাবনা করছি। সরকার কি এই আমাদের মেসেজটা পৌঁছাতে চাই, কিন্তু আমাদের সাধারণ মানুষের ভোগান্তি আমাদের আসল উদ্দেশ্য না। দেখুন, পাখির মতো পাখিকে যেভাবে গুলি করে হত্যা করা হয়, ঠিক এভাবে আমরা দেখছি পাখির মতো তাক করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হচ্ছে হামলা করা হচ্ছে। আমরা সন্দেহ করতে চাই এইভাবে আন্দোলনকারীদের সাথে গণমাধ্যমের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটিকে বিতর্কিত করার জন্য সেই অনুপ্রবেশকারীরা অছাত্র কুছাত্ররাই হচ্ছে এই হামলাটি চালিয়ে আমাদের সাথে গণমাধ্যমের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে প্রশ্ন করেছে। কিন্তু গণমাধ্যমের সাথে আমাদের সবসময় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, আন্তরিক সম্পর্ক। দেখুন, পাখির মতো পাখিকে যেভাবে গুলি করে হত্যা করা হয়, ঠিক এভাবে আমরা দেখছি পাখির মতো তাক করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হচ্ছে হামলা করা হচ্ছে। সেটিকে আমরা নিন্দা জানাই। সেগুলো ইতিমধ্যে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি ওনাদের সাথে, প্রশাসনের সাথে। এই বিষয়টিকে অ্যাড্রেস করার জন্য আমরা হচ্ছে বিক্ষোভ জানাচ্ছি। আমরা এই ধরনের আক্রমণকে আমরা নিন্দা জানাই। আমাদের যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে আন্দোলনে সক্রিয় আছে, তাদের কাউকে যদি কোথাও কোনো ধরনের হামলা মামলা করা হয় অথবা হয়রানি করা হয়, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তার প্রতিরোধ এবং প্রতিবাদ জানাবো। আমরা রবিবার থেকে অভিনব এবং নতুন কর্মসূচি আমরা নেওয়ার চিন্তা ভাবনা করছি। সেই কর্মসূচির নাম এবং সময় আপনাদেরকে আমাদের আগামীকালকে প্রেস ব্রিফিংয়ের মধ্যে দিয়ে জানিয়ে দেওয়া হবে। তবে আমরা চাই আমরা এমন কর্মসূচি দিব যে কর্মসূচি জনমত তৈরি করবে। যেমন আপনারা দেখেছেন বাংলা ব্লকেট আমাদের আগের কর্মসূচিতে প্রচুর জনমত তৈরি করেছে। সিভিল সোসাইটি থেকে শুরু করে কৃষক শ্রমিক সবাইকে আমাদের এই কর্মসূচির সাথে অ্যাডজাস্ট করে নিয়েছে এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে সারা দেশে আমরা বাংলা ব্লকেট কর্মসূচি সফল করেছি। কোটা পদ্ধতির একটা নতুন করে সংস্কারের কথা, মানে হচ্ছে যে 5% যে আমাদের যে নির্দেশ ইয়াটা দেওয়া আছে সেটা বাদ দিয়ে কোটা পদ্ধতি বাদ দেওয়া। কারণ যারা মুক্তিযোদ্ধা ছিল তারা হচ্ছে তাদের সন্তানেরা অলরেডি চাকরি পেয়েছে, এখন তাদের নাতি নাতনিরা চাকরি পাচ্ছে। তারপরে যেসব কোটা এখন বলা হচ্ছে, মানে এটা তো অনেক বেশি। আমরা বাবা মায়ের কষ্টের পয়সা দিয়ে পড়াশোনা করতেছি, এত টাকা খরচ করে আমরা পড়াশোনা করতেছি। আমরা এখানে মূলত ওইখানে যেহেতু একটা রাস্তা, আমরা আমাদের কর্মসূচি করেছি কারণ আমরা এটা সরকার কি এই আমাদের মেসেজটা পৌঁছাতে চাই, কিন্তু আমাদের সাধারণ মানুষের ভোগান্তি আমাদের আসল উদ্দেশ্য না। সবসময় প্রতিদিন 9টা অবধি হয় না, যখন হয় যেদিন একটা টাইম, যেমন আজকে আমরা বিকেলে বের হয়েছি, আগে হয়ে গেছে, যখন যে টাইমটা আমরা একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী আমরা সেই আন্দোলনটা করি। আমরা তো বলেছি যে অনগ্রসর জাতির জন্য, এখন অনগ্রসর কারা এটা আমাদের মনে হয় যে সরকারের পুনর্বিবেচনা করে দেখা উচিত। আমাদের প্রতিদিনের কর্মসূচি ছিল ব্লকের, বাংলা ব্লকের, কিন্তু আমাদের আজকের কর্মসূচি হচ্ছে বিক্ষোভ মিছিল, এবং সেটা গতকালকের যে হামলা হয়েছে সেগুলোর বিচারের দাবিটাও আমাদের এই আজকের কর্মসূচিতে অন্তর্ভুক্ত ছিল।